তেল নাই। হে গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? তো অনেকদিন পর আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। সো আজকে যাবো একটু বাহিরে ভাইয়ার কাজে, তো ভাবলাম যে যাই আর তোমাদের সাথে একটা ব্লগ করে ফেলি, তোমাদেরও দেখে, কারণ অনেকদিন ধরে ব্লগ হইতেছে না, তো তার জন্য ভাবলাম যে একটা ব্লগ করাই যায়। তো যাইতেছিলাম, তো ভাবলাম যে দেখি, এখন দেখি তেল নাই, তো তেল নাই এই কারণে ভাবলাম যে যাই আগে তেলটা ভরি দেন রওনা দিই। তো তেলের পাম্পে গিয়ে যা হলো, বড় রাস্তা করে দিল না, তেল নাই। ভাই গ্যাস বেরোলাম। আইব ভাই গ্যাস ভরেন, গ্যাস। मारो मुझे मारो मारो। দেখো না মজা না, তেল না থাকলে তো একটা তেলটা জাম কেনবে। আর পাম্পে বাবা সুইদি তো যান, তিতি পাড়ারটা যান। জাম আর মুজি গেছে। তাইলে ওই মালিবাগের তো লইতে হবো। তো তেল ভরতে পারলাম না, যার কারণে একটু মানে মাথাটা নষ্ট আছে, ভয় পাইতেছিলাম যে কখন না কখন তেল শেষ হয়ে যায়। তো যাই হোক, তো আল্লাহ ভরসা এটা নিয়েই আর কি রওনা দিলাম, যে যতটুকু তেল আছে যে যেতে থাকি, দেখি কি হয়, আল্লাহ ভরসা। তো যেতে না যেতেই আবার জ্যাম শুরু হয়ে গেল। তো যাই টান দিলাম আর বাইকের লুকিং গ্লাসগুলো খুলে গেল, তো যার কারণে আমি আবার একটু সাইড করলাম। মানে কি বলবো, যে এইটা একটু সমস্যা ছিল, মানে লুকিং গ্লাসটা একটু লড়তো, যার কারণে একটু মানে চালাইতেও প্রবলেম, একটু পরপর খুলে গেত আর কি। তো যাই হোক, তো গেতেছিলাম, তো ছোটো ভাই অনেক দুষ্টাইম ফাইলাম করতেছে, যে বলতেছে যে ভাই তো চলেন যাইতে থাকি। তো ওই দেখো তোমরা, একটা অ্যাক্সিডেন্টের মতো হইতে নিয়েছিল, হয়তো ক্যামেরায় ওইভাবে শো করতে পারতেছিলাম কিনা, লোকটা অনেক গালাগালি করতেছিল, আর বাইকটা একটু ব্রেক ধরার কারণে হুট করে, যার কারণে আর কি বাইকটা পিছের চাকাটা স্লিপ খাইছিল। তো যাই হোক, আমরা খিলগাঁও ফ্লাইওভারে চলে আসছি। তো আজকে ওয়েদারটা যদিও সুন্দর, তেমনটা রোদ ছিল না। তো যাই হোক যেতেছিলাম, আর ছোটো ভাই তো ফাইজলামি টাইম করতে আসছিলো। তো আর আমি এর মধ্যে মানে খিলগা দিয়ে ঢুকলাম যে আবুল হোটেল দিয়ে বের হবো। তো ভাবলাম যে যাই একটু তাড়াতাড়ি করে, কিন্তু যে জ্যাম কি বলবো, যে এই রোডটা আসছো তারা হয়তো জানো যে আবুল হোটেলের রোডটা যে জ্যাম থাকে সব সময়, মানে প্রায় সময় সিগন্যাল থাকে, জ্যাম তো না সিগন্যাল, এই কারণে আর কি বসে থাকতো। তো অনেকক্ষণ বসার পর আর কি একটু সিগন্যাল ছাড়ছে, যার কারণে। হ্যালো গাইস, আই এম হাবিব বাবা। হাবিব ভাই নাম দিছে ভাই। ও বাবা বাবা বাবা, এটা কি গেল ভাই? এটা কি? আই হাই, ভাই ভাই ভাই, এত তো ট্রেনিং খেলা, যত পাগলের খেলা। তো ছোটো ভাই পিছে থেকে আর কি দুষ্টাইম ফাইলাম করতেছে সবার সাথে আর কি। আমি আর বলতে যে এই দুষ্টাইম ফাইলাম করিস না, মানে প্রবলেম হতে পারে, কারণ একটা মানুষ যদি মানে সবাই তার দুষ্টাইম ফাইলাম বুঝে না, আর এটাই স্বাভাবিক না, একটা আননোন মানুষ দুষ্টাইম করলে মানে একটা অন্যরকম নিবে। তো যাই হোক, তো যাইতে যাইতে দেখতেছে এক ভাইরে, বড় ভাইরে, আপনারা দেখতে পারবেন সামনে, যে এক ভাইরে মামলা দিতেছে পুলিশ মামারা। তা আমি দেখে মনে মনে আরো হাসতেছি যে কি একটা অবস্থা, মানে যেখানেই যাই সেখানে আর কি পুলিশ মামলা হামলা চলতেছে। তো যাই হোক, তো ও আমার বলতেছে যে ভাই আপনারা যদি ধরে, আমি আমার দলের লাভ কি, আমার দলে কোনো লাভ নেই, কারণ আমার কাছে মানে কাগজপত্র ডকুমেন্ট সবগুলো রেডি আছে, কারণ সবগুলো আমার নামে। সো এই দিকটা প্যারা নাই, কারণ আমি এই দিকটা কখনো ভয় পাই না, কারণ আমি যে কোনো কিছুই বাইক কিনলে সব কিছু আমি আমার নামে আগে করে ফেলি। তো এই জিনিসটা নিয়ে আর বিতিক লাগে না। আসলে আমরা বাইকাররাই বুঝি যে আসলে মানে এই কাগজপত্রের কি প্যারাটা, কারণ আমরা জানি তো যে এক এক জায়গায় অনেক পুলিশ অনেক হ্যারাস্ট করে, কারণ দেখা গেল যে মানে কাগজপত্র না থাকলে অনেক প্যারা দেয়। আর এটাই স্বাভাবিক, এটা তাদের কাজ। কিন্তু এক একটা মানুষ আছে, মানে এক একজন পুলিশ আছে যারা অনেক প্যারা দেয়, যে মানে কিছু থাকলেও প্যারা দেয়, না থাকলেও দেখা যায় যে মানে কি বলবো, জানেন হয়তো যারা বাইকার যারা। তো যাই হোক, তো ও আবার ব্রাক ট্রাক মানে ভার্সিটি গুলো দেখাইতেছে। তো আমি বলেছি মিয়া তুমি ভালো মতো ব্লগটা আমার করো, তোমায় নিয়ে এসেছি একটু ফাইজলামি করার লেখা, ফাইজলামি করো ঠিক আছে, কিন্তু ব্লগটা একটু ভালো মতো করে দাও। দেন মানে ও তো দুষ্টাই ফাইজলামি করতেছে, কারণ আমি আজকে আবার আমার সামনের মাউন্টটা আনি নাই, যার কারণে আর কি আমি নিজে ভিডিও করতে পারতেছি না। তো মানে এই একটা ভিডিও, আর ও তো দুষ্টামি করতে আছে, দেখতেছেন যে মানে সামনের থেকে এমন কথা, পিছের থেকে এরকম করতেছে। যাই হোক, আমার কাছে অবশ্য ভালো লাগছে যে ও দুষ্টামি ফেললাম, অন্তত ওরে বোরিং হইতে দেই নাই। তো যাই হোক, তো আমিও মানে এখন অনেকটা কাছাকাছি এসে, কাছাকাছি বলতে মানে অনেকটা কাছাকাছি। তো এখন আমরা আসলাম অনেকটা কাছে, মানে লিং রোডের এদিকে।
যার কারণে মানে বেশি টাইম লাগতো না, হয়তো 15-20 মিনিট, আর ও তো দুষ্টাইম ফাইজলামি করতে আছে। তো যাই হোক, আমি যেতে থাকি, তোমরাও দেখতে থাকো যে রাস্তায় আজকে কি অবস্থা হয়। ও যে বাবা রে বাবা, যাই হোক, তো আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে, দেখতে থাকো তোমরা। আরে শালা ওই আমি কই গেলাম রে। আইতাছে বাবার কিন্তু হুন্ডা আছে ভাই। আপনার লুকিং গ্লাস যে কিনলে লাগান না, এটাই বুঝি না বুঝছেন। আইলে এবার বাবু না যে কোনো ঠিকানা তোমার। তো আমরা এখন আছি হচ্ছে যমুনা ফিউচারিং পার্কে আমরা আছি। হ্যাঁ, এই চাপ দিস না, বড় ভাই মানুষ। তো এই যে আমরা যমুনা ফিউচার পার্কের সামনে। আচ্ছা, আপনার ও ভাই জল বই। হ্যাঁ, আমরা চলে আসছি, এখন আমরা দাঁড়াবো। তো দুষ্টাইম ফাইজলামি কোনো মতো করতে করতে অনেকটাই পথ পার হয়ে চলে আসা বলছি। আর দেখো আমার চুলের অবস্থা কি যে একটা মানে বান্দরের মতো লাগতেছিল। আর এখন এতটা পরিমাণ রোদ পড়ছে যে মানে যা বলার মতো না। তো যাই হোক, আজকের জন্য এই পর্যন্তই। আবার নতুন কোনো ব্লগে হয়তো দেখা হবে। আর আমার জন্য দোয়া করো, আমি যেন আবার তোমাদের মাঝে অ্যাক্টিভ হইতে পারি। কারণ যতবারই বলি যে অ্যাক্টিভ হব কিন্তু হইতেই পারি না, কোনো না কোনো কাজে মানে মিস হয়েই যায়। তো আজকের জন্য এই পর্যন্তই। সো খোদা হাফেজ।